শুভ মহালয়া বন্ধুরা। এখন বাজছে ভোর ৫টা, প্রায় ৫টা ১০-১৫ বাজতে যায়। ভোরেই উঠে গেছি, মহালয়া শুনতে হবে, দেবীপক্ষের সূচনা। আজকে মহালয়া আর ভোরবেলা উঠবো না, এটা হতেই পারে না। তো ওঠার পরেই দেখছি যে বাইরে ভীষণ জোরে হাওয়া হচ্ছে, আর এখন তো ঝমঝম করে বৃষ্টি নেমে গেছে। তোমরা আওয়াজটা শুনতেই পাচ্ছ বৃষ্টির। আবার মিট্টি এখনো পর্যন্ত ঘুমোচ্ছে, এবার ডাকবো ওদেরকে, যদি ওঠে তো ভালো, না হলে আমি একা একাই মহালয়াটা শুনবো। ছোটোবেলার দিনগুলো না ভীষণভাবে মনে পড়ে যাচ্ছে। তো মা আমাকে আমার ভাইকে ঘুম থেকে ডাকতো, ওঠ ওঠ মহালয়া দেখতে হবে। তখন তো উঠতে পারতাম না, মা আবার এসে ডাকতো, ওঠ ওঠ মহালয়া শুনতে হবে, উঠে পড়। নিয়ে আমি, বাবা, মা, ভাই চারজনে একসাথে মিলে মহালয়া শুনতাম। ইভেন টিভিতেও মহালয়া দেখতাম, আমার ভীষণ ভালো লাগতো। সেই অভ্যাসটাই আছে। তো আমি আজকেও উঠে গেছি, মহালয়াটা শুনবো। দেবীপক্ষের সূচনা হয়ে গেল। মা এবার খুব তাড়াতাড়ি আমাদের কাছে আসছে। বাবা আর মিট্টিতে এখনো পর্যন্ত ঘুমোচ্ছে, ওদেরকে আগে ডাকি, ডেকে আমরাও একসাথে তাহলে মহালয়াটা আজকে দেখব। দেখি, মিট্টি তো এর আগে কোনোদিনই মহালয়া দেখেনি বা মহালয়া ব্যাপারটাও বোঝে না। আগে ওকে বোঝাতে হবে, গিয়ে ডাকি ওদেরকে। ওরা কখন দেখি ওরা ঘুম থেকে ওঠে কি ওঠে না। মাম্মা, এই দেখো বন্ধুরা, দুজনেই কিরকম ঘুমোচ্ছে। আজকে মহালয়ার দিনে এত ঘুমোলে হয়? কি গো, উঠবে না আজকে মহালয়া? তুমি এত ঘুমোচ্ছ, শুনবে না? তুমি ওঠো, মেয়েটাকেও তোলো। মেয়েটাকে তো মহালয়াটা শোনাতে হবে, ওকে তো বোঝাতে হবে মহালয়া কি। শুভ মহালয়া। ওঠো 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 ওঠো, উঠে পড়ো, চলো একসাথে সবাই মিলে শুনবো মহালয়া। মাম্মা, ও বাবা, উঠে পড়ো। শোনা মা, মা উঠে পড়ো মাম্মা। চলো, কি ও ঘুমোবে নাকি আমরাই শুনবো নাকি? ও ঘুমাচ্ছে, ঘুমাক না হয়, ওকে পরে সকালের দিকে তুলে। ও বাবা, বাবা, ওঠো 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 বাবা, ওঠো 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 ওঠো। ও কিছুতেই উঠছে না। শুভ মহালয়া মাম্মা। শুভ মহালয়া মা। মহালয়া মানে মহালয়া মানে হচ্ছে মহান বাড়ি। মহান আর আলয় মানে হচ্ছে বাড়ি। আজকের দিনে মা দুর্গা নিজের শ্বশুর বাড়ি ছেড়ে বাপের বাড়ি মর্তলোকে আসে, তাই জন্য তার আগমনটাকে মহালয়া বলা হয়। ঠিক আছে, ওকে, আজকের থেকে পুজো শুরু। আর বন্ধুরা জানো, মাকে আমি বলে ডেকেছি দুর্গা পুজোতে আমাকে দুর্গায় সাজিয়ে দেবে। দুর্গা সাজতে গেলে খেলনা সব কেন লাগবে? আচ্ছা, অনেক কথা হয়েছে, চলো এবার ভোর ভোর আমরা এবারে মহালয়াটা শুনবো। তো মাম্মা শুনবে তো মহালয়া? তুমি বুঝে গেছো মহালয়া মানে কি? দারুণ বুঝেছি। তো চলো এবার আমরা মহালয়াটা দেখাটা শুরু করি। তোরা বাড়িতে মহালয়া দেখো, আর আমিও বাড়িতে মহালয়া দেখি। মহালয়া জিনিসটা দেখতাম, অ্যাকচুয়ালি আমরাও ছোটবেলায় রেডিও তো ভোরবেলা চলতো, বাবা দেখতেন, মা সবাই একসাথে বসে শোনা হতো, অতটাই এনার্জেটিক লাগতো না, ঘুম পেয়ে যেত। আমার কাছে যেহেতু মহালয়া যদি বলা হয়, এই দূরদর্শনের মহালয়াটাই আমাদেরকে মনে আছে, এই যেখানে অ্যাক্টিং করে দেখানো হয়েছিল মহালয়াটা, মহিলার মুখটাই, ওই অসুরের মুখটাই মনে পড়ে। তো সেটাই ও তো মহালয়া যদি এখন বীরেন্দ্র কিশোর ভদ্র শোনাতে বসেও অর্ধেক জিনিস বুঝবে না, তাই জন্য ওকে ওই দূরদর্শনের এটাই এখন ইউটিউবে সবই পাওয়া যায়, তো ওটাই আমরা চালিয়ে দিয়েছি, ওটাই এনজয় করুক বসে বসে। পাপা, অসুর মানে কি? অসুর মানে অসুর মানে হচ্ছে অশুভ শক্তি। অশুভ শক্তি মানে যেগুলো ভালো নয়। যে কয়েকদিন আগে এত বড় একখানা কলকাতায় ঘটনা ঘটলো, এই সব জিনিসপত্র যারা করে তাদেরকেই আমরা অসুর বলে থাকি। এরা হচ্ছে অশুভ শক্তি, আর এদেরকেই দমন করতে কে আসেন? পুলিশ। হ্যাঁ, এখনকার মা দুর্গা তো পুলিশই, তাই না?
এখানে কফিটা নিয়ে এসেছি, কফিটা খাও। কফি খেতে খেতে আমরা সবাই মিলে একসাথে দেখি ভিডিও। সো বন্ধুরা, তোমরা কিভাবে মহালয়াটা দেখলে, কিভাবে সকালবেলা উঠে মহালয়া শুনলে, আমাদেরকে কমেন্ট করে জানিও মিট্টি মেয়ে মৃত্তিকা চ্যানেলে। তো আজকের জন্য ভিডিওটা এইটুকুই। তোমাদের যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। টাটা।